আজকে নিয়ে আসলাম বিয়ের দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব তো তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম, ওই যে মঙ্গলচরণের ভিডিওর পার্টটা। তো আজকে যে পার্টটা শেয়ার করব সেটা হচ্ছে এই পানখিলি প্লাস গায়ে হলদি। তো এই দুইটা অনুষ্ঠান তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর নেক্সট যে ভিডিওটা আসবে সেটার মধ্যে থাকবে বিয়ের অনুষ্ঠান প্লাস বিয়ের পরে যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো। তো যাই হোক, এদিকে দেখো সকাল সকাল কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেলাম। আজকে তো পানখিলি, আর আজকে হচ্ছে বুধবার। আর বুধবার বৃহস্পতি মাঝখানে আছে, আর শুক্রবারে তো বিয়ে। তো আজকে যেহেতু পানখিলি, তো পানখিলির জন্য সকাল সকাল স্নান টান সেরে নিয়েছিলাম। তারপর পানখিলি দেওয়ার আগে নিয়ম আছে নাকি সকালবেলা বলতে পানখিলি দেওয়ার আগে নিয়ম আছে, এই যে 7বার জোগাড় দিতে হয়। তো সেই জন্য 7বার জোগাড় দিয়ে দিলাম সবাই মিলে, 5 জনে মিলে 7বার, মা গুনে গুনে 7বার জোগাড় দেওয়া হয়েছে। তারপর পানখিলির জন্য যে নিয়মগুলো আছে সেগুলো এখন কিন্তু করা হবে। তো পানখিলির জন্য যে চালনটা রেডি করা হয়েছে সেটার মধ্যে কিন্তু সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়েছে। আর আমাদের মধ্যে এই যে খুয়ের চালনটা, এই চালনটার মধ্যে কিন্তু পানখিলি দেওয়া হয়। অবশ্য আমি যাদের যাদের দেখেছি পানখিলি দিতে, সবাই কিন্তু এইভাবেই কিন্তু খুয়ের চালনের মধ্যেই কিন্তু পানখিলির নিয়মটা করে। তো যাই হোক, এদিকে দেখো ডেকোরেটার্সে কিন্তু কাজগুলো করে নিচ্ছে তাদের কাজগুলো। আর যেহেতু আর মাঝখানে 2 দিন বলতে বিয়ের দিন তো ধরা যাবে না, বিয়ের আগের দিনই তো সব কিছু কমপ্লিট করে নিতে হবে। আর আজকে আর কালকের মধ্যে কিন্তু পুরো ডেকোরেটার্সের যে কাজগুলো আছে সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিতে হবে। তো যাই হোক, তারা তাদেরটা বুঝে নেবে, কারণ তারা তো জানে তারা কই দিনের ভিতরে কাজটা কমপ্লিট করতে পারবে। তো সেই হেতু তারা কাজ ঠিকভাবে করছিল, আর সময় মতো কিন্তু কাজগুলো শেষও করে নিতে পেরেছে। আর এদিকে দেখো পানখিলির জন্য এই যে উঠানের মধ্যে মাদুর পেতে নিয়েছে, আর সেই সাথে বসানো হয়েছে একটা ঘর। তো ঘরটাকে প্রথমে আমরা অগ্রমঙ্গল করে নিয়েছিলাম, তারপর পানখিলি দেওয়া শুরু করেছি। তো 5 জনে যখন পানখিলি দেওয়া শুরু করেছিলাম তখন কিন্তু কথা একদমই বদ্ধ, কারণ কথা নাকি বলতে নেই, একদম মুখে বদ্ধ করে চুপচাপ পানখিলি দিতে হয়। তো যাই হোক, যার যার সুপারি যার যার কেটে এইভাবে করে পানের মধ্যে খিলি দিয়ে দিলাম। তো একদমই কথাবার্তা পুরোপুরি বদ্ধ। তো যার যার কাজ যে যে করছিলাম, তো সবাই সবার পানের মধ্যে খিলি দিয়ে নিয়েছি। তো সেই পানের মধ্যে সিঁদুর ফুটা দিয়ে তারপর রেডি করে নিয়েছিলাম। তারপর কিন্তু আরও কয়েকটা নিয়ম আছে, এই যে একে অপরকে মিষ্টি খাওয়ানো, তারপর মুখ ধুয়ে দেওয়া, জল খাওয়ানো, সেই নিয়মগুলো নাকি পানখিলির মধ্যে করতে হয়। তো যাই হোক, সেই নিয়মগুলো একে একে করে করছিলাম। আর মাথায় তেলও দিতে হয়, মাথার মধ্যে তেলও দিয়ে দিয়েছিলাম একজন আরেকজনের মাথায়। আর এদিকে দেখো পানখিলি দিতে বসেছিলাম কিন্তু আমি, বৌদি, তারপরে মা বসেছে মাঝখানে, আর তার সাথে বসেছে আমাদের পাড়ারই একজন জেঠিমণি আর পাড়ার একজন মাসিমণি। তো মাসিমণি আর জেঠিমণি তারা কিন্তু আপন যা, আর মাসিমণি কিন্তু নিয়ম নিষ্ঠা খুব সুন্দরভাবে জানে, সেই জন্য কিন্তু মা বলছিল যে মাসিমণিকে সব নিয়ম নিষ্ঠাগুলো দেখিয়ে দিতে। তো সেই জন্য মাসিমণি কিন্তু সবগুলা নিয়ম নিষ্ঠা কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছিল আমাদেরকে। আর এদিকে দেখো কথা কিন্তু একদমই বদ্ধ, কথা বদ্ধ করেই কিন্তু সমস্ত রিচুয়ালসগুলো আমরা পালন করে নিয়েছিলাম। একে অপরকে সিঁদুর ফুটা পরানো, মিষ্টি খাওয়ানো, মুখ ধুয়ে দেওয়া, মাথায় তেল দেওয়া, তো সমস্ত নিয়মগুলো করে নিয়েছিলাম। তারপর লাস্ট পর্যায়ে আবার ঘরটাকে অগ্রমঙ্গল করে নিয়েছিলাম। তারপর কিন্তু এই যে পানখিলি শেষ করে এই যে চালনটা আবার সবাই মিলে ধরে ঘরে নিয়ে রেখে দেব। তো কমপ্লিট হয়ে গেল পানখিলি। তারপর কিন্তু পানখিলি যেহেতু শেষ হয়েছে আজকে, আর আজকে কিন্তু গায়ে হলদি না, গায়ে হলদির অনুষ্ঠানটা হবে কালকে, আর সেটাকে কিন্তু একসাথে করেই তোমাদের সাথে আমি কিন্তু পরিবেশন করে নিলাম, কারণ ভাবলাম আলাদা আলাদা পার্ট করলে একদমই ছোট হয়ে যাবে, সেই জন্য গায়ে হলদির অনুষ্ঠানটা আর পানখিলির অনুষ্ঠানটা একসাথে করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দিকটায় দেখো ডেকোরেটসের, আর এই যে কাপড়গুলো দেখো ঝুলছে, এই যে কাপড়গুলো দেখো কত সুন্দর করে ডিজাইন করে নিয়েছে। রাতের বেলা যে দৃশ্যটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। রাত অবধি কিন্তু এতটুকু অবধি করেছে, আর সারা রাত কিন্তু তারা কাজ করেছে, আর সকালবেলা একদম পুরো কমপ্লিট করে নিয়েছিল। পুরো কমপ্লিট বলতে কিছুটা বাকি ছিল, সেটা কিন্তু বিয়ের দিন সকালবেলা একদম কমপ্লিট করে দিয়ে গেছিলো। তো যাই হোক, ডেকোরেটার্সের যে কাজগুলা, এই কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে তারা করেছে। আর এদিকে দেখো এই যে বিয়ের কুলাটা কিন্তু আমার একটা বোন সুন্দরভাবে আলপনা করেছে। কুলার নর্মাল একটা কুলার মধ্যে সুন্দর করে ফেব্রিক দিয়ে কাজ করেছে। আর এদিকে দেখো এই যে রাতের দৃশ্যটা দেখাচ্ছি তোমাদের, এদিন হচ্ছে গায়ে হলুদ। তো গায়ে হলুদের জন্য ওই যে আবার স্টেজ সাজানো হচ্ছে।
একটু পর শুরু হয়ে যাবে গায়ে হলদির অনুষ্ঠান। এদিকে কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি, বৌদি, বোন, তারপরে আমার যে বোনের গায়ে হলদি, বোনও কিন্তু মোটামুটি রেডি। আর আজকে পার্লারতে এসে সাজানো হয়নি, আজকে বোনকে সাজিয়েছে বোনের বান্ধবী। তো যাই হোক, বোনও এখানে কমপ্লিট সেজে গুজে, আমিও রেডি। এই দেখো, বোনকে কী যেন বার করে দিচ্ছিলাম ট্রলি থেকে, ওরও কী যেন দরকার, আমাকে বলছিল বৌদি ট্রলি থেকে আমাকে মনে হয়েছে সেফটিন নিয়ে আসো। তো সেফটিনের জন্য আবার গিয়ে ট্রলি খুললাম, বিয়ের ট্রলিটা। তো যাই হোক, এদিকে সমস্ত জিনিসপত্র রেডি আর আমরাও কিন্তু রেডি। আর এখন কিন্তু সত্যি কথা বলতে আজকে গায়ে হলুদের দিন সবাই কিন্তু হলুদ ড্রেস পরেছে। আর আমি না আমার ছেলের জন্য হলুদ ড্রেস আনতে ভুলেই গিয়েছিলাম। ড্রেসটা এনেছিলাম কিন্তু বাড়িতে রেখে দিয়েছিলাম, মনে নেই নিতে, তো সেই জন্য আর ছেলেকে হলুদ ড্রেস পরানো হলো না। এদিকে দেখো, কেক নিয়ে বৌদি রেডি, আর কেকও কাটা হবে একটু পর। আর সেই জন্য এই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছিলাম, আর কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের আমাদের সাজগোজটা আর ওকেশনটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো, বোন যে যার গায়ে হলদি সে নিজেই ক্যামেরা নিয়ে ব্যস্ত। এই দেখো, সবাই রেডি, মোটামুটি সবাই এসে গেছে বাড়ার। এখন কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে যাবে, সবাই রেডি হয়ে বসে আছে কখন অনুষ্ঠান শুরু করব। এইদিকে দেখো, সবাই যার যার ক্যামেরা নিয়ে ব্যস্ত, ছবি তুলতে ব্যস্ত। তো যাই হোক, এর ফাঁকে বলতে এর ছবি তোলা শেষ হয়ে গেল, তারপর অনুষ্ঠানটা শুরু হলো। এদিকে আমিও কিন্তু ছবি তুলতে অনেকটাই ব্যস্ত, অনেকগুলো ছবি তোলা হয়েছিল। যেহেতু এত সুন্দর করে সাজগোজ করা হয়েছে, সব সময় তো আর সাজগোজ করা হয় না, এই যে ওকেশান বিয়ে উপলক্ষে কিন্তু অনেকগুলো ছবি তোলা হয়েছে। পুরো ক্যামেরা জুড়ে, পুরো মোবাইল জুড়ে শুধু বিয়ের ভিডিও, বিয়ের ছবি, এই ছবি। আর আগে যতগুলো ব্লগ ছিল সব ডিলিট করে একদম ফাঁকা করে নিয়েছিলাম, এই যে বিয়ের ব্লগগুলো করব বলে। তো যাই হোক, অবশেষে দেখো কন্যাও এসে বসে পড়লো গায়ে হলুদের স্টেজে। আর এখন কেক কাটা হবে, গায়ে হলুদ খেলা হবে, নাচ গান হবে, অনেক আনন্দ হবে। আর সত্যি কথা বলতে অনেক আনন্দও হয়েছিল। তো যাই হোক, এদিকে বৌদি স্টার্ট করেছে গায়ে হলদির নিয়ম প্রথম। এই যে গায়ে হলদি শুরু করলো প্রথমে, তারপর কিন্তু সবাই এক এক করে গায়ে হলদি মাখানো হবে একে অপরকে। তো তারপর কেক কাটা হলো, তারপর নাচ গান শুরু হলো। আর এত সুন্দর সুন্দর গান দিয়ে নাচ হলো, সেগুলো না তোমাদের সাথে চাইলেও শেয়ার করতে পারবো না। কারণ কি, সেই গানগুলো যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে তো বুঝতেই পারছো যে পুরো ব্লগ জুড়ে কিন্তু স্ট্রাইক চলে আসবে। সেই জন্য একটা গানও তোমাদের সাথে শেয়ার করব না, এমনিতেই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো যাই হোক, দেখো গায়ে হলদি, এই যে সবার গালে কিন্তু এখন একটু একটু করে হলদি লাগানো হবে, বৌদি সবাইকে লাগাচ্ছে। তো তারপরে শুরু হবে গায়ে হলদির অনুষ্ঠান। এদিকে দেখো, সবার শেষে চলে আসলো দুই জামাইবাবু এই শালিকে হলুদ লাগানোর জন্য। যাই হোক, সবাই কিন্তু আগে ভাগে আমরা হলুদ লাগিয়ে নিয়েছিলাম বোনকে, তারপরে দুই জামাইবাবু কিন্তু শালিকাকে গায়ে হলদি দিয়ে দিল। তো যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু জামাইবাবুরা দেখো পুরো একরকম ড্রেস, সাদা ড্রেস পরেছে, তারা নাকি ইয়েলো ড্রেস পরবে না। তো যাই হোক, দুই জামাইবাবুকে নিয়ে ছবিও তুলে নিল। এবার শুরু হলো নাচ গান। তারপর আমাদের ভাইজি একটা নাচ করলো খুব সুন্দর। আর এদিকে দেখো, যদি রিয়েল গানগুলা দিয়ে নাচগুলো তোমাদের শোনাতে পারতাম অবশ্যই তোমাদের অনেকটা ভালো লাগতো, কিন্তু যেহেতু রিয়েল গান দিয়ে শোনাতে পারছি না, জানি না তোমাদের কাছে কেমন লাগবে, কিন্তু রিয়েল গান দিয়ে যদি তোমাদের শোনাতে পারতাম তাহলে অবশ্যই তোমাদের অনেক ভালো লাগতো আমি জানি। কিন্তু যেহেতু রিয়েল গানটা শোনাতে পারবো না, তাই জন্য তোমাদের সাথে এমনিভাবেই শেয়ার করে নিলাম। এবার দেখো, ছোট্ট ভাইজি নাচ করার পর এবার আমার ছোট বোন আর ওদের মামাতো বোন চলে আসলো, দুই বোনে মিলে ডান্স করছে। তারপর আমরা ডান্স করব, কারণ ধাপে ধাপে একজন একজন করে ডান্স করছিল। যদিও আমরা বলতে আমি নাচ করতে পারি না, কিন্তু যেহেতু আনন্দের অনুষ্ঠান, নাচ না করেও থাকতে পারছিলাম না, তাই জন্য যেটুকু পারি সেইভাবে কিন্তু একটু নাচ করে নিলাম এই পুরো গায়ে হলদিতে। তো সারা রাত জুড়ে কিন্তু অনেক আনন্দ করেছিলাম, প্রায় রাত্রে 1টা 2টো
অবধি কিন্তু ওই যে যেহেতু ডিজে বক্স আনলো সেই জন্য কিন্তু সারা রাতে কিন্তু ইচ্ছে ছিল, কিন্তু সারা রাত তো করতে পারিনি, কারণ যেহেতু বিয়ে পরের দিন আর সকালে আবার ঘুম থেকে উঠতে হবে অনেক ভোরে, তারপরে অধিবাস দিতে হবে, সেই জন্য সারা রাত কিন্তু হয়নি প্রোগ্রামটা। রাত্র 2টো অবধি অনুষ্ঠান হয়েছিল, তারপর পরের দিন কিন্তু আবার 3টার সময় ঘুম থেকে উঠতে হয়েছিল। ওই যে 1 ঘন্টা মাত্র ঘুমিয়েছি, 1 ঘন্টা ঘুমানোর পর তারপরে ওই যে ভোরে উঠে কিন্তু আবার বোনকে অধিবাস দিতে হয়েছিল। আর এদিকে দেখো এবার 3 বোনে মিলে একটু নাচ করে নিচ্ছি, কারণ এই যে বোনের বিয়েতে, মেজো বোনের যেহেতু বিয়ে আর লাস্ট পর্যায়ে এই 3 বোন মিলে একটু ডান্স করে নিয়েছি। তারপর কিন্তু সবাই মিলে আবার ডান্স করলাম, ধামাল দিলাম, তো অনেক রকমভাবে নাচ গান করলাম, অনেক আনন্দ হয়েছিল। আর বিয়ের দিনও কিন্তু এত আনন্দ হয়নি যতটা না আনন্দ হয়েছিল গায়ে হলদিতে। বিয়ের দিন অতটা আমি আনন্দ করতে পারিনি, আর কারণ বিয়ের দিন তো সারা বাড়িতে মানুষ ছিল, বিয়ে নিয়ে সবাই ব্যস্ত ছিল, আর অত হই হুল্লোড়ও করা হয়নি, সবাই যার যার মতো করে করেছে। তো যাই হোক, বিয়েটা তো দেখতেই পাবে, নেক্সট ব্লগে আসবে। আর এখন যেহেতু আমরা 3 বোনে একটু নাচ করছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভাবলাম যে এগুলো যদি সবটা শেয়ার না করি তাহলে স্মৃতি হিসেবে রাখতে পারবো না, তাই জন্য কিন্তু এই সবগুলার নাচ আমি রেখে দিলাম স্মৃতির পাতায়। এদিকে নাচ করার পাশাপাশি ছবিগুলোও তুলে নিয়েছিলাম, কারণ ফ্যামিলি যে ছবিগুলো তুলতে হবে ফ্যামিলিকে নিয়ে, সেই সমস্ত কটা ছবি কিন্তু এক এক করে তুলে নিয়েছিলাম। আর এখন ছবি তুলছিলাম আমি, বোন, ভাই, বৌদি সবাই মিলে ছবি তুলেছিলাম। তারপর আবার নাচানাচি শুরু করে দিলাম। আর এদিকে দেখো বোন, যেই বোনের গায়ে হলদি সেই বোন, আর এই যে বোনের বান্ধবী, যেই বান্ধবী ওকে আজকে সাজিয়েছে। তো 2টা বান্ধবী এসেছে আজকে বিয়ে উপলক্ষে। তো আজকে এসেছিল তারা, আর বিয়ে অবধি থেকেছিল, বিয়ের পরের দিন কিন্তু চলে গেছিলো। তো যাই হোক, তারা আসাতেও কিন্তু অনেকটা আনন্দ হয়েছে। এই যে আরেকটা বান্ধবী, এই যে
কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। আর আবারও দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগের সাথে। সেটাতে থাকবে বিয়ের ব্লগ প্লাস বিয়ের পরের যে রিচুয়ালসগুলো সেগুলো থাকবে। আর আজকে শেষ করলাম এই পর্যন্তই। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হবে কালকে আবার। সবাই সুস্থ থেকো, টাটা।